হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ পাইলের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আসলে এটা কোনো ব্লগ ভিডিও ছিল না, এটা ছিল একটা রেসিপি ভিডিও। তো কি বানাচ্ছি সেটা তোমরাও দেখে নাও। প্রথমে দেখো নিয়ে নিলাম সর্ষে আর তোমার যেই কাঁঠালের মানে এঁচোড়ের যে মাঝের অংশটা থাকে সেটাকে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এটা মিক্সিতে বেটে নেব। আর দেখো সঙ্গে দিয়ে দিচ্ছি তোমার টমেটো আর রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু পরিমাণে পোস্ত। তো পোস্ত আর সর্ষে দিয়ে বাটাটা করছি, আর হালকা পরিমাণে চিনি দিয়ে নেব স্বাদের জন্য। তো দেখো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়ার পরে একটা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে, একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা, দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা। আমি দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে সেগুলোকে লাল করে ভেজে নিয়ে তারপরে যেই বাটাটা করলাম আর কি মিক্সিতে, সেটাই দিয়ে নিচ্ছি। সেটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর কিছুটা পরিমাণে হলুদ, মানে তোমাদের যতটুকু পরিমাণ বাটা করবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। আর যেহেতু এখন আমি চিনি দিচ্ছি না, কারণ যেহেতু চিনিটা আগে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে বাটাটা শিলনোড়াতেও করতে পারো। আর আমি যেহেতু শিলনোড়াতে বেশি মশলা করি না, মানে কি আমি শিলনোড়াতে মশলা করি না, মিক্সিতে করি, তো তাই মিক্সিতে পেস্টটা করে নিলাম। আর তোমরা যদি শিলনোড়াতে করো তাহলে আশা করি আরও বেশি ভালো হবে। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি, যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর জলটা শুকিয়ে এলে যখন তেলটা আর কি ছেড়ে দেবে, গাছাড়া গাছাড়া হয়ে যাবে তেলটা, তো দেখতেই পারবে। তো তখন আর কি দেখে নিয়ে তখন নামিয়ে নিতে পারো তোমরা। আর এটা হচ্ছে বাটাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি ভিডিওটা করে রেখেছিলাম, ভেবেছিলাম যদি ভালো হয় তাহলেই পোস্ট করব। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, তাহলে আর এঁচোড়ের মাঝের অংশটা তোমাদের ফেলে দিতে ইচ্ছা করবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। টাটা।